সোমেশের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে ত্রিপুরা জিকের তৃতীয় ক্লাস। আশা করছি আপনারা আগের ক্লাসগুলো ভালোভাবে শুনেছেন। যদি না শুনে থাকেন প্লিজ প্লেলিস্টে গিয়ে ক্লাসেসগুলো শুনে নিন। আর এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুদেরও বলবেন, লুকিয়ে লুকিয়ে পড়লে হবে না, সবাইকে জানিয়ে পড়তে হবে, কারণ বন্ধুরা বন্ধুই হয়। চলুন আজকে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফির উপরে, আমরা ক্লাইমেটের উপরে পড়াশোনা করব, ঠিক আছে। আর যেটা আমি আগেও বলেছি, শুধু যে থিওরি পড়া হবে তাই নয়, আমরা কিন্তু এমসিকিউ বাগারা অনেক কিছু কভার করব ত্রিপুরার উপরে, যেহেতু জিকের উপরে, যাতে আপনাদের অনেক রিকোয়েস্টে আমরা যেহেতু এটা শুরু করেছি তো প্রপারলি করব। লেগে থাকবেন। আমরা সমস্ত ধরনের এক্সামিনেশান, সে এসএসসি হোক, টিপিএসসি, টিসিএস, টিপিএস, ট্যাট, টিটিএডিসির পরীক্ষা বা অন্যান্য যত গ্রুপ ডি রিলেটেড, গ্রুপ সি রিলেটেড যত পরীক্ষা আছে সব কিছু কভার করি, সব কিছুর কন্টেন্ট আসে। প্লিজ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ করে নেবেন। চলুন শুরু করি। যদি আমরা ক্লাইমেট সম্বন্ধে জেনারেলি কথা বলি ত্রিপুরার হিসেবে, ত্রিপুরাতে কিন্তু ট্রপিক্যাল সাভানা ক্লাইমেট ত্রিপুরাতে হয়, ট্রপিক্যাল সাভানা ক্লাইমেট। ওকে, আর কিছু যদি আমরা কথা বলি, ত্রিপুরাতে কিন্তু প্রায় মানে ভালোই ভেরিয়েশন আছে ওভারঅল। যদি আমরা ঋতুগুলোর কথা বলি, সিজনগুলোর কথা বলি, এখানে আচ্ছা কাছা ভেরিয়েশন আছে। আর ভেরিয়েশন হিসেবে আমাদের এখানে কিন্তু আচ্ছা কাছা ঋতুগুলোকে আমরা এনজয় করতে পারি। এখানে একটু গরম আছে, আবার হিউমিডিটি অনেকটা হাই ত্রিপুরার, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমরা ঋতুগুলোর কথা বলি, সিজনগুলোর কথা বলি, আমরা 5টা সিজনকে খুব ভালোভাবে আমরা দেখতে পারি। এর মধ্যে একটা যদি বাংলার হিসাবে বলি, গ্রীষ্মকাল মানে সামার, ওকে, বর্ষাকাল মনসুনকেও আমরা ভালোভাবে করি। এরপরে হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎকেও আমরা ঠিকভাবে করি। তেমন এর মাঝখানে একটা গ্যাপ যাচ্ছে, এরপর আমরা শীতকে অনুভব করতে পারি, বসন্তকালকে অনুভব করতে পারি। তার যদি ইংলিশ নেমও এগুলো জেনে রাখা দরকার, সামার, মনসুন, অটম, উইন্টার অ্যান্ড স্প্রিং। ওকে, এবার স্প্রিংয়ের কথা বললে, স্প্রিং কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের, এই জন্য আমি স্প্রিংকে সবচেয়ে আগে রেখেছি। এখন স্প্রিং হতে যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটা আরও অনেক পরেও দেখতে পারেন, বাট ইয়েস, যখন দেওয়া হচ্ছে এই টাইমে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে স্প্রিং কিন্তু এই টাইমটাতে চলছে। ওকে, তো মিড ফেব্রুয়ারি থেকে মিড মার্চ পর্যন্ত বেসিক্যালি কি চলে, স্প্রিং চলে। ওকে, মানে বসন্তকাল। এরপরে সামার, জেনারেলি সামার কি হয় আমাদের এখানে, সামার শুরু হয় হচ্ছে কিসের থেকে, মার্চের থেকে। যেহেতু মার্চের মিডল পর্যন্ত এই কালটা চলবে, তার মানে মার্চের থেকে শুরু হবে। মার্চের থেকে আমরা যদি এপ্রিল মে দিক পর্যন্ত কিন্তু কি চলবে, সামার চলবে। ওকে, এরপর আপনার মনসুন শুরু হয়ে যাবে। প্রি মনসুন যেটা আছে, প্রি মনসুনটা কিন্তু যতই এখানে সামার চলুক না কেন, এই টাইমে প্রি মনসুনটা কিন্তু শুরু হয়ে যায়। মার্চ এপ্রিলের দিকে অলরেডি প্রি মনসুন শুরু হয়ে যায়। ওকে, আর সেই হিসাবে প্রি মনসুন রিলেটেড অলরেডি রেইন বাগারা পুরো শুরু হয়ে যায়। আর মনসুন আর প্রি মনসুনের মধ্যে ত্রিপুরাতে তেমন কোনো বিশাল পার্থক্য থাকে না, কিছুদিন পরেই ফট করে মনসুন চলে আসে। আর যদি আমরা মনসুনের কথা বলি, সেটা সাধারণত মেতে শুরু হয়। আর যদি প্রপারলি বলি তাহলে কিন্তু জুনের ফার্স্ট উইকের দিকে একদম মনসুন পুরো দমে ত্রিপুরাতে চলে আসে, আর আমরা পুরো ভারী বর্ষণ পেয়ে থাকি। ঠিক আছে, চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখানে ইম্পর্ট্যান্ট অনেক পয়েন্ট আছে। একটা হচ্ছে যে যদি উইন্টারের কথা বলি, উইন্টার কিন্তু নভেম্বর মাসের দিক থেকে শুরু হয়। জানুয়ারিতে আচ্ছা খাসা টেম্পারেচার কমে। 1995-এর রেকর্ড হিসেবে জানুয়ারিতে সেটা 4 ডিগ্রি সেলসিয়াস ছিল ত্রিপুরাতে। ওকে, 1995-এর রেকর্ডের হিসাবে। কিন্তু যদি আমরা ওভারঅল রেকর্ড দেখি ত্রিপুরা, সেই হিসাবে কিন্তু ত্রিপুরাতে 2 ডিগ্রি সেলসিয়াসও গেছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, আর হিউমিডিটি যেটা আছে, যেটা আমি আগেও বলেছি, হিউমিডিটিটা অনেকটাই ত্রিপুরাতে হাই থাকে। আর এটা সাধারণত 50% থেকে 74%-এর মধ্যে ভেরি করে। কিন্তু যখন প্রপার বৃষ্টি শুরু হয় তখন কিন্তু সেটা কোথায় চলে যায়, ইভেন 85%ও টাচ করে। ঠিক আছে, 85%ও টাচ করে। ওকে, আর যে আইএমডি রিপোর্ট, ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, সেটার রিপোর্ট যদি আমরা দেখি, কারণ সেটা সমস্ত রিপোর্ট দেখে সেই হিসাবে এগুলোর উপরে ডাটা দেয়, তো সেটা যদি দেখি তাহলে 1960-তে ফার্স্ট
মেতে 42.2 ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরাতে হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়েছে, বুঝেছেন? তো তার মানে এখন যে আমরা টেম্পারেচারটা দেখি তার থেকেও বেশি পরিমাণে টেম্পারেচার 1960-তে কোনো একটা দিনে পড়েছিল, সেটার কোনো একটা রিজন হবে। ওকে, আর স্লোয়েস্ট টেম্পারেচার যেটা 2 ডিগ্রি সেলসিয়াস সেটা 30th ডিসেম্বর 1972-তে এটা পড়েছিল, সেটা রেকর্ড হয়েছিল। যাই হোক, মাঝখানে আবারও বলছি সাবস্ক্রাইব না করলে করে নেবেন, আর কমেন্ট করবেন আমাদের কী ধরনের ভিডিও লাগবে বা আমাদের ভিডিওতে কি ভালো লাগছে, কী ব্যাপার সব কিছু কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন, আরেকটা কথা হচ্ছে যে যদি রেইনফলের দিক থেকে হাইয়েস্ট ওয়ান ডে রেইনফল রেকর্ড হয়েছিল সেটা হচ্ছে 22 মে 1993-তে। ওকে, সেটা হচ্ছে একদিনে 257.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বুঝতে পারছেন কেমন পুরো ফ্লাড হয়ে গেছিলো হবে সেদিন। ওকে ওকে, এবার ওয়ার্মেস্ট মান্থ জেনারেলি এপ্রিল আর মে হয়, আর সবচেয়ে কুলেস্ট মান্থ হয় জেনারেলি জানুয়ারি ত্রিপুরাতে। ওকে, আর আমাদের যে বৃষ্টিপাতটা হয় যেটাতে ফ্লাড বাগারা পর্যন্ত হয়ে যায় সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের কারণে সেটা আমাদের বৃষ্টিপাত হয়। আরেকটা যদি কথা বলি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে রিপোর্ট আছে সেখানে কিন্তু ত্রিপুরাকে ভেরি হাই ড্যামেজ রিস্ক জোন হিসাবে ইন টার্মস অফ উইন্ড অ্যান্ড সাইক্লোন ডিক্লেয়ার করা হয়েছে সেই রিপোর্টে। ঠিক আছে, আশা করছি যথেষ্ট নলেজ পেয়েছেন আপনারা, আর এই ধরনের ভিডিও আমরা কন্টিনিউয়াসলি নিয়ে আসবো। শুধু যে থিওরি কভার করব তাই না, আমরা এমসিকিউ থেকে সব কিছু কভার করব। ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ইভেন বেল আইকনটা টিপে দেবেন যাতে করে সব সময় আপনার কাছে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি জেনে যান যে ইয়েস ভিডিও আসলো, এখন আমি দেখে নিই। আর সমস্ত ধরনের এক্সামিনেশনের জন্য কিন্তু আমরা ভিডিও নিয়ে আসছি। আরেকটা কথা মাঝখানে বলে দিই, আমাদের কোচিং সেন্টারে কিন্তু ক্লাসেস চলছে টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি, ট্যাট সব কিছুর জন্য। ওকে, অবশ্যই গিয়ে দেখুন, অবশ্য জানুন আমাদের কোর্সেস সম্বন্ধে, স্টাডি ম্যাটেরিয়াল সম্বন্ধে, এরপরে ডিসিশন নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।